দেখো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন কিভাবে আমি সাজিয়েছিলাম আমার গোপালের জায়গা। জানলার সামনে করেছিলাম তাই জানলাটাকে কভার করে দিয়েছি। দুটো ফ্লাওয়ার ভাস দিয়েছি, সানফ্লাওয়ার, আর এদিকে আছে রোজ, গোলাপ আর সানফ্লাওয়ার দিয়েছিলাম, সূর্যমুখী। এদিকে আমি রেডি হয়ে গেছি সকালবেলা স্নান টান করে, একদম গোপালের ভোগ টোগ করবো আর গোপালকে বসাবো বলে। প্রথমে দেখো, গোপালকে একটা জল চৌকির মধ্যে একটা নতুন শাড়ি পেতে, সুন্দর করে নতুন শাড়ি পেতে একটা ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি গোপালকে বসাবো বলে। নিশ্চয়ই তোমরাও এরকম করেই করো, তবু তোমাদের সঙ্গে সবটা যখন শেয়ার করি, সবটা শেয়ার করা দরকার বলে মনে করলাম। আর দেখো, তারপরে আমি করে নিয়েছি গোপালের যে দোলনাটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গোপালের খেলনাপাতি যা যা ছিল আমার কাছে, সব খেলনাপাতিগুলো সাজাতে পারিনি কারণ জায়গা ধরবে না বলে। এটা গোপালের ছাতা, যেহেতু বর্ষাকাল, গোপালের জলের বোতল, জুতো, তারপরে ঝুমঝুমি, আরও যা যা খেলনা আছে সব কিছু আমি সাজিয়ে দিচ্ছি গোপালের সামনে। তোমরাও কি করো বন্ধু, জানাতে কিন্তু ভুলো না কমেন্টের মাধ্যমে। সবাই দেখছো কিন্তু কমেন্ট করছো খুবই কম, এটা ভীষণ দুঃখ লাগছে যে এত মানুষ দেখছো ভিডিওগুলো প্রতিদিন, কিন্তু সেই সমস্ত কমেন্ট নেই। যদি প্রত্যেকটা মানুষ দেখছো যারা কমেন্ট করতে, তাহলে কিন্তু কমেন্টে ভরে যেত। কেন যে তোমরা কমেন্ট করো না বুঝি না। আমরা তো কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের একটা কমেন্ট পাওয়ার আশায়। প্লিজ তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে কিন্তু ভালো লাগবে, আরও উৎসাহ লাগে ভিডিওগুলো করার। আর তোমরা যদি কমেন্ট না করো না, তখন উৎসাহগুলো বন্ধ হয়ে যায়। দেখো, এদিকে আমার গপুকে, গোপাল সোনাকে আমি সাজিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি দোলনায়। আর এগুলো কিন্তু সমস্ত, আমাদের এগুলোকে মাইক ফুল বলা হয়। সমস্ত ফুলগুলোকে, সব সব সাদা ফুল, আমাদের গাছে প্রচুর ফুল হয়, প্রচুর সাদা ফুল হয়। সব সাদা ফুলগুলোকে তুলে নিয়েছি সকালবেলায়। সকালবেলা বাবাই তুলে দিয়েছে ফুল, মানে আমার শ্বশুরমশাই তুলে দিয়েছে ফুল। তারপরে এবার ওই ফুলগুলো দিয়ে আমি পুজো করব। তো দেখে নাও, সাদা ফুলগুলো পুষ্পপাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে ভোগ বসানোর জন্য 5 রকমের ভাজাভুজি কেটে নিয়েছি। আর আমি গোপুর খিচুড়িতে দেবো তোমার আলু আর হচ্ছে ফুলকপি। আর এখানে সমস্ত কর্তামশাই একদম জোগাড়ের কিন্তু কোনো ত্রুটি রাখিনি, সব জোগাড়জাত করে দিয়েছে। বাড়িতে কোনো পুজো হলে না ওকে বলতে হয় না, ও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সব নিয়ে আসে। আর ও আমাকে হেল্পও করে, কিন্তু ওর শরীরটা খুবই খারাপ, সেই কারণে ও আমাকে রান্নায় কোনো সহযোগিতা করতে পারেনি। কিন্তু ও আমার সঙ্গে জন্মাষ্টমীর উপোস ছিল, ও উপোস থাকে লক্ষ্মী পুজোয়, জন্মাষ্টমীতে আমার কর্তামশাই উপোস থাকে আমার সঙ্গে। ও খায়নি কালকে, যতক্ষণ না পুজো করেছি গোপুর, ততক্ষণ আমরা দুজনই কিচ্ছু খাইনি। আর জন্মাষ্টমীর দিন এমনিতেই আমি ভাত ফাত খাই না। আর তারপরে কি বলো তো, আমি ব্রাহ্মণ দিয়ে আগের বছর পুজো করিয়েছিলাম, কিন্তু আমাদের যেহেতু কালা ওষুধ, সেই কারণে ব্রাহ্মণ দিয়ে আর এবছর পুজো করাইনি। আমি নিজেই পুজো করেছি, ব্রাহ্মণ দিয়ে পুজো করাইনি। ভাবছি কি, আমি নিজে নিজেই গোপালকে পুজো করলে বেশি শান্তি মনের মধ্যে হয়। আর এদিকে বসিয়ে দিয়েছি পায়েস। আর এদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি। খিচুড়িগুলো করা হয়ে গেছিলো, ওগুলো অবশ্য তোমাদেরকে দেখানো হয়নি। আর পায়েসটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। প্রতিটা খাবারই ভোগের জিনিস না, দেখবে ভোগের জিনিস করলে সব জিনিসেরই টেস্ট হয়, সে যেভাবেই করো না কেন, ভোগের একটা আলাদা রকম টেস্ট। আমি দেখেছি অন্য কারোর বাড়িতেও যখন ভোগের প্রসাদ খেতাম, তখন আমি দেখেছি যে ভোগের প্রসাদ একটা অন্য রকমের স্বাদ হয়। সেই স্বাদটা এমনি রান্নায় আমরা পাই না। এটা মনে হয় একটা ঠাকুরের মাহাত্ম্য, যাই বলো, এটা গোপালের, বাবা গোপালের মাহাত্ম্য। আর এদিকে ফুলকো ফুলকো লুচি আমি ভেজে নিচ্ছি। আর অন্য সময় কর্তামশাই লুচিটা ভাজে, কিন্তু কালকে ওর শরীরটা খুবই খারাপ ছিল, পারিনি। তাও আমাকে শুধুমাত্র হেল্পের মধ্যে ময়দাটা মেখে দিয়েছিল, আর কিছু করতে পারিনি। তাও চেয়ারে বসে বসে ময়দাটা মেখেছে। ও কালকে আবার পড়ে গেছে, সেই কারণেই ও কিছু করতে পারিনি, কোমরটা নিয়ে বসতে পারছিল না। আর আমি নিজেই মেখে বেলে, তোমার বেলে ভেজেছি। আর ভোগ টোগ সবই আমি নিজেই করেছি। আর এই সমস্ত করার পর নিজে নিজেই পুজো করেছি, তোমরা দেখতে পাবে। দেখো, ওইদিকে আমি ওই ইয়ের মধ্যে, পিতলের গামলার মধ্যে আমি গোপালের লুচি করে করে রাখছি। নিচের দালানটার মধ্যে আমাদের রান্না করছি, ঠাকুরের তো আর আলাদা কোনো রান্নাঘর নেই, তাই নিচের দালানটার মধ্যে ভালো করে মুছে টুছে নিয়ে নিচের দালানের মধ্যেই রান্নাবান্না করছি। আর শাড়িটা পরে করছি বলে একটু অসুবিধাই হচ্ছে, কারণ শাড়ি পরে থাকা আমার বিশেষ একটা অভ্যাস নেই। তো দেখো, এখানে আমি গোপালের পুজোর জন্য প্রদীপটাকে প্রথমে ধরিয়ে নিচ্ছি।
প্রদীপটা কালকে খুব হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো, গ্যাস লাইটার মানে লাইটারের মধ্যে গ্যাস শেষ হয়ে গেছিলো, খুব অসুবিধা হচ্ছিলো কালকে ধরাতে বারবার। আর এদিকে দেখো আমার গোপালের ভোগগুলো দেখো, অনেক কিন্তু কিছু রান্না করেছিলাম, 5 রকম ভাজাভুজি, ডাল, ডাল ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি, তারপরে হচ্ছে তোমার পায়েস, সুজি, লুচি, নাড়ু, তারপরে হচ্ছে তোমার এইদিকে হচ্ছে তালের ফুরুলি, মালপোয়া। মালপোয়া এগুলো অবশ্য কিনে এনেছিল আমার হাজব্যান্ড, দোকান থেকে, মিষ্টির দোকান থেকে সব কিনে এনেছিল। তারপরে ফল, 5 রকম ভাজাভুজি ছিল। তবে গোপালের পুজোটা কিন্তু খুব আমি মন দিয়ে করেছি, খুব মন দিয়ে করেছি। পেছনে ছিল আমার ননদ, ননদ বসেছিল, সব পুজোর সময় সবাই ঘরে ছিল। মন দিয়ে খুব পুজো করেছি, কালকে আরতি করেছি, তোমরা দেখতে পাবে। তোমরাও নিশ্চয়ই গোপালের পুজো বাড়িতে এরকম করেই করো। আর ছিল গোপালের প্রধান জিনিস যেটা ক্ষীর। ক্ষীর কিন্তু গোপালের ভীষণ প্রিয়, তোমরা কিন্তু জানো যে ক্ষীর ভগবান মানে কৃষ্ণ ভীষণ ক্ষীর খেতে ভালোবাসতো গোপাল। তো এই দেখো গোপালকে তামার পাত্রতে বসিয়ে নিচ্ছি। প্রথমে গোপালকে আমি স্নান করিয়ে নেবো সমস্ত কিছু দিয়ে, আর ওই স্নানের জলটাই যেটা যেটা দিয়ে স্নান করেছি ওটাই সবাই খেয়েছে, ঠিক আছে। স্নানের জলটাই কিন্তু সবাই প্রসাদ হিসাবে প্রথমে খেয়েছিল। তারপরে যেটাকে আমরা স্নান জল বলি, চান জল যেটাকে বাংলা ভাষায় বলি, সেটা খেয়েছিল সবাই। তারপরে কিন্তু সবাই প্রসাদ খেয়েছিল গোপালের। এইগুলো সমস্ত আমাদের মগরা থেকে আনা মিষ্টি, প্রত্যেকটা মিষ্টি এগুলো মগরা থেকে আনা, খুব টেস্ট। আপ্যায়নের মিষ্টি না, খুব স্বাদ। গোপাল যা যা ভালোবাসে তাই তাই জোগাড় করার চেষ্টা করেছিলাম। করার মধ্যে তালের বড়াটা হয়নি আর তালের লুচি হয়নি, তাছাড়া সব জিনিসই হয়েছিল, কোনো কিছুই কিন্তু বাদ ছিল না। আর দেখো গোপালকে স্নান করাচ্ছি। আর হ্যাঁ বন্ধু, তোমরা যারা দেখছো, বারবার বলছি জানাতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট অনেক কিছু নির্ভর করে এই প্রোফাইল বা পেজ যাদের আছে তাদের দাঁড়ানোর জন্য। বিশ্বাস করো, তোমাদের একটা কমেন্টের জন্য আমরা আশা করে থাকি। তোমাদের কমেন্টগুলো দেখলে আমাদের ভীষণ ভালো লাগে, মনে হয় যে আরও কাজ করার আগ্রহটা বেড়ে যায়। তাই বলছি যে তোমরা কমেন্ট করতে ভুলো না। জয় গোপাল অন্তত কমেন্টটা করে যেও, জয় গোপাল। আর এদিকে দেখো গোপালের কোমরের বোরের মধ্যে আটকে গেছে, আর আমার মেয়ে দেখো বসে বসে কাঁসর ঘণ্টা বাজাচ্ছে। গোপালকে ভালো করে স্নান টান করিয়ে আমি গোপালকে ভালো করে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি, যেভাবে আমি আমার মেয়েকে মোছাই আর কি, বাচ্চাকে যেভাবে মোছাই ঠিক সেভাবে। গোপালও তো আমাদেরই বাচ্চা বলো, গোপালকে ভালোভাবে কিন্তু মুছিয়ে নিচ্ছি। দিয়ে দেখো গোপালের জামা টামা পরিয়ে দিচ্ছি, আর এদিকে স্নান জলের মধ্যে ফেলে দিলাম একটা বাতাসা। গোপালকে সুন্দর করে বসিয়ে টসিয়ে গোপাল যে জামাটা পরেছিল খুলে রেখে দিলাম। তারপরে গোপালকে নতুন জামা পরিয়ে দিলাম। আমি যেটুকু পারি সেরকম, হয়তো এর মধ্যে ভুল ত্রুটি অনেক থাকতে পারে, তার জন্য তোমরা ক্ষমা করো। আমি যেটুকু পারি আমার মন থেকে যেটুকু এসছে সেইভাবেই আমি পুজো করেছি, আমি চেষ্টা করেছি সেইভাবেই পুজো করার। এবার এর থেকে তো বেশি কিছু জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে লিখো যে কী করতে হবে না করতে হবে, সেটা তাহলে শিখে আবার পরের বার করার চেষ্টা করব। আর দেখো সাদা চন্দন গোপালের বুকে লাগিয়ে দিলাম। আর এইদিকে একটা ব্রাশো কাপড়ের জামা কিনে আনা হয়েছিল, জামাটা অনেক দিন আনা হয়েছিল। গোপালের নতুন জামা আমার তোলাই থাকে। এই জামাটা কালকে জন্মাষ্টমীতে যেহেতু ওর জন্মদিন, তাই নতুন জামা, লাল রঙের নতুন জামা পরিয়ে আমি কালকে বসিয়েছি। তা গোপাল তো ন্যাড়া, গোপালের চুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গোপালকে আমি সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাবে। দেখো আমার গপুকে কেমন লাগছে বলো তো, কেমন লাগছে একটু জানাতে কিন্তু ভুলো না। বারবার বলছি তোমাদের আশায় কিন্তু আমি থাকবো। আর এই গোপাল এই দোলনাটায় বসতে না গপু ভীষণ ভালোবাসে। এই দোলনাটাতেই থাকে আমার গপু বেশিরভাগ সময়, ওর সিংহাসনের থেকে দোলনাতেই বেশি দুলে থাকতে ভালোবাসে। আর আমার মেয়েটা সব সময় খালি মাঝে মাঝে দোল দিয়ে যায়। এ দেখো এখানে মিষ্টি সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ক্যামেরাটা, আমি ক্যামেরা করিনি, কালকে পুজোর সময় কে ক্যামেরা করছিল তাও আমার খেয়াল নেই। আচ্ছা এইদিকে দেখো একবার বোধহয় ননদের ছেলে করছিল, একবার গৌরীদি করছিল। আচ্ছা এইদিকে দেখো গোপালের বুকে দিয়ে দিলাম তুলসী পাতা। আমি কিন্তু বারবার বলছি পুজোর কিন্তু আমি সব কিছু জানি না, কিন্তু যে কিছু জানি আমি চেষ্টা করেছি করার আমার মনের মতো করে। আমার যেটুকু মনে হয়েছে ভালো, যেটুকু মনে হয়েছে করলে গোপাল খুশি হবে, আমি সেই মতনই করেছি। আমি তো সবটা জানি না। তারপরে আমি গোপালকে আরতি করে নিচ্ছি।
নম শ্রী ভগবতে বাসুদেবায় নম। নম শ্রী ভগবতে বাসুদেবায় নম। নম শ্রী ভগবতে বাসুদেবায় নম। জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি যখন বলছি হরে কৃষ্ণ জয় জয় রাধে জয় রাধে জয় রাধে, তোমরা কিন্তু প্রত্যেকেই এটা বলো। রাধের জয় রাধের নাম করলে না, রাধা কৃষ্ণর নাম করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আমি কিন্তু নিজে দেখেছি রাধা কৃষ্ণর নাম করলে সমস্ত বিপদ থেকে, যখন কেউ বিপদে পড়বে সব সময় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ নাম জপ করবে, দেখবে সেই বিপদ থেকে তোমরা উদ্ধার হয়ে যাবে। তারপর প্রতিটা জিনিস নিয়ে আমি আস্তে আস্তে গোপালকে খাইয়ে দিয়েছি শেষে। তার আগে আমি 108 নাম গোপালের, 108 নাম সুখসারির কথা আমি এগুলো সব পড়েছি গোপালের সামনে, যাতে গোপাল খুব খুশি হয়। যেটুকু আমি পেরেছি আর কি করেছি, আমি যেটুকু পেরেছি করেছি। আমি আবার বললাম যে আমি কিন্তু সবটা জানি না, আমি পুজোর সেরকম কিছুই জানি না। তাও শাশুড়ি মা থাকলে বলে বলে দিত। আমার শাশুড়ি মা 1 বছর হলো মারা গেছেন। তো নিজে যেটুকু নিজের মনে যেটুকু বলেছে, নিজের মন থেকে যেটুকু আমার সায় দিয়েছে, ঠিক সেইটুকুনি আমি করেছি। আর গোপালের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলাম, জানো তো, খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আর গোপাল কিন্তু কালকে ভারী ভারী খুশি ছিল, ভারী খুশি ছিল। আমি 108 নাম পড়েছি, আর সুখ শাড়ির দ্বন্দ্বটা পড়তে আমার খুব ভালো লাগে। সুখ বলে শাড়ি বলে 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 পড়া হয় তো খুব ভালো লাগে। আচ্ছা তোমরা কারা কারা পড়ো গো সুখ শাড়ির দ্বন্দ্ব, আর 108 নাম কারা কারা পড়ো, কারা কারা পড়ো একটুখানি কমেন্ট করে কিন্তু বন্ধু জানাতে ভুলো না। আবার বারবার বলছি, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। কারণ কি বলো তো, তোমাদের একটা কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ মূল্যবান, ভীষণ মূল্যবান। কারণ তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। আর আয়োজনটা যেটুকু পেরেছিলাম সেটুকু আয়োজন করেছিলাম, আমার মনের মতন করে করেছি। এবার সবাইকার এখানে নাও পছন্দ হতে পারে, কিন্তু আমাকে জানিও যদি কিছু ভুল থাকে না এখানে, অবশ্যই কিন্তু জানিও। আর না জানালে আমি তো শিখতে পারবো না, তোমরা জানালে তবে আমি শিখতে পারবো যে কি করতে হবে কি না করতে হবে। আমি সেটা তোমরা জানালে তবে শিখতে পারবো। তারপরে দেখো সব কিছু পাঠ করার পর আমি দেখো গোপালকে ধরে 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 সমস্ত খাবার কিন্তু আমি খাইয়ে দিয়েছি। তো তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম। তোমাদেরকে শেয়ার না করলে ভালো লাগে না, জানো তো, মনে হয় তোমরা পরিবারের একজন, তোমাদেরকে শেয়ার না করলে একদমই ভালো লাগে না। আর আজকে আমার শরীরটা একটু খারাপ, কালকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, শরীরটা একটু খারাপ, তোমরা আমার গলা শুনেই বুঝতে পারবে। তাও ভিডিওটার ভয়েস না দিলে হবে না, তোমাদের কাছে না পাঠালে হবে না। তাও সেই জন্যই শুধু আমি কিন্তু ভিডিওটার আমি তোমাদের ভয়েস দিয়ে ভিডিওটা তোমাদের কাছে পাঠাচ্ছি। আর বন্ধু শোনো, তোমরা কিন্তু জানাতে ভুলো না, তোমাদের আশায় কিন্তু আমি সব সময় থাকি যে তোমরা একটা কমেন্ট করবে। 200 জন 300 জন 1000 জন 2000 জন যারাই দেখো না কেন, দয়া করে একটা কমেন্ট করে কিন্তু তোমরা যেও, কমেন্ট করার আগে দয়া করে কেউ যেও না। ঠিক আছে, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমরা কিন্তু জানাতে ভুলো না, হ্যাঁ। আর ভিডিওটা কিন্তু কালকে উপোস ছিলাম, তা সত্ত্বেও ভিডিও কিন্তু কোনো করা বন্ধ করিনি। আর কালকে গোপালের পাশে 108 নামের যে বইটা, মানে শতনামের অষ্টোত্তর শতনামের বইটা রেখে দিয়েছিলাম। সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি।